গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিশান মাম্মি ডেলি ব্লগ। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ছাদে চলে গেছিলাম। কি সুন্দর ফুল ফুটেছে, দেখে মনটা ভরে যাচ্ছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপর দেখো, জানোই তো সকাল সকাল উঠে আমায় কিছু কাজ করতে হয়, তার জন্য এই যে চাল নিয়ে নিলাম। দেখো, চালটা নিয়ে নিলাম, নিয়ে তারপর এই যে চলে এলাম বেসিনের কাছে। তো দেখো, জল দিয়ে দিচ্ছি। তো মা সবসময় বলেন যে যদি চালটা কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখো, তাহলে দেখবে চালটা মানে ভাতটা যখন হবে তখন দেখবে বেশ লম্বা লম্বা হবে। তার জন্য আমি মায়ের কথা শুনে চালটা ভিজিয়ে রাখলাম। তারপর দেখো, চিকেন রান্না হবে, মানে করব। তার জন্য চিকেনটা নিয়ে এই যে ঢেলে নিলাম। চিকেনটা নিয়ে তারপর এই যে ধুয়ে নিচ্ছি, মানে একদম সবে সবে এনেছে, গরম গরম ছিল, ওর জন্য ঢেলে নিলাম। তারপর তো মাছের মাথাটাও বার করে নিলাম, মাছের মাথাটাও ভিজিয়ে দিলাম। এই যে টক দই বার করলাম ফ্রিজ থেকে। তারপর দেখো, আমি চিকেনটাকে ধুয়ে নিয়েছি। এই যে চিকেনটা ধোয়া হয়ে গেছে, আর তারপর মাছের মাথাটাও ধুয়ে নিচ্ছি। তো তোমাদেরকে একটা কথা বলতে চাই। তো তোমরা না শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখো, আর প্লিজ 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 লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমাকে এগিয়ে নিয়ে চলো, আমার পরিবারের সঙ্গে থাকো। দেখো, তারপর আমি চলে এলাম রান্নাঘরে, এই যে পেঁয়াজ কাটতে। তো আমার থাম্বনেইলটা দেখেই বুঝে গেছো যে সকাল সকাল কেন আমার চোখের জল পড়ছে। কারণ আমার শ্বশুরবাড়ির লোকজনেরা সবাই ভালো, কেউ কিছু বলেনি, কেউ কিছু করেনি, কিন্তু পেঁয়াজ কাটতে কাটতে না আমার চোখ দিয়ে এত জল পড়ছিল, এত জল পড়ছিল, তার জন্য আমি থাম্বনেইলটা ওরকম দিয়েছি। তো প্লিজ কেউ কিছু মনে করো না। তো আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো, আর একটা কথা তোমাদেরকে শেয়ার করি। তো দেখো, সবাই না মানে সবাইকে ভালো রাখারই চেষ্টা করে, মানে ভালো থাকার আর কি। তো সবাই ভালো আছে, আমরাও সবাই ভালো আছি। তোমরাও কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ আমার না অনেক, মানে তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে তোমরা আমার সাথে থাকো, আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু কেউ আমার কথা শোনোনি, জানি না কেন এরকম করছো সবাই, আমার সঙ্গে কেউই থাকছো না, জানি না কেন কমেন্টস করছো না, সেটাও আমি জানি না। তো প্লিজ সবাই কমেন্ট করে জানিও কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো। জানি আমার অনেক বাংলাদেশি ফ্রেন্ডরাও আছে, তো তারা কেন কমেন্টস করছো না আমি জানি না। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অনেকগুলোই পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি। তো পেঁয়াজ ছাড়াতে গেলে না এত পেঁয়াজের ঝাঁজ, চোখ দিয়ে জল বেরিয়ে যায়, মনে হয় কেউ আমাকে খুব বকেছে, এতই জল বেরোয় আমার চোখ দিয়ে। আর এদিকে ত্রিশানবাবু ঘুমাচ্ছিলেন, আর মাও বাড়ি ছিল না, মা ডক্টরের কাছে চেক আপ করাতে গেছিলেন। তো আমি ভাবছিলাম যে করে নিই। আর জানোই তো তোমরা যে মায়ের শরীরটা খারাপ, ওর জন্য কিছুদিন ধরে আমিই রান্নাঘরে থাকি। তো আমার না খুব ভালো লাগে রান্নাঘরে থাকতে। সকাল সকাল উঠবো, উঠে রান্না বান্না করবো, গুছিয়ে গাছিয়ে রাখবো, এটাই আর কি। তো আমার খুবই ভালো লাগে রান্না করতে, আমি রান্না করিও। তো আমার রান্নাটা না খুব শখের জিনিস, আর আমার সবথেকে পছন্দের জায়গা সেটা হচ্ছে রান্নাঘর। জানি না কেন বেডরুমের পরে আমার রান্নাঘরে থাকতে এত ভালো লাগে, মনে হয় সব কিছু গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখি। তো যতটা পারি, মানে ছেলেকে নিয়ে যতটা পারি, যতটা সম্ভব ততটাই করার চেষ্টা করি। জানি না আরও হয়তো করার দরকার, কিন্তু আমি যতটা পেরে উঠি ততটাই করি। এই দেখো, সকাল থেকে ঘুম থেকে উঠে রান্নাঘরে যাই, রান্না বান্না করি, তারপরে গুছিয়ে গাছিয়ে রাখি, তার মধ্যে আবার ত্রিশানবাবুকে খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো, সবই করতে হয় আমাকে। মানে জানোই তো, বাচ্চারা মা ছাড়া একদম চলতে পারে না। তো এভাবেই চলছে, আর কি করব বলো। তো অনেকে আসে ঠাম্মার কাছে ঘুমিয়ে পড়ে, পাপার কাছে ঘুমায়, কিন্তু আমার ছেলেটা একটুও কারোর কাছে ঘুমাবে না, মা ছাড়া ঘুমাবে না। মা যদি ওকে না ঘুম পাড়ায় সেদিন আর ঘুমালোই না, বসেই থাকবে।
আর মা যদি না খায় ওকে, ও খাবে না, ও না খেয়ে বসে থাকবে, এরকম হয়েছে। জানি না কতদিন চলবে। রান্নাঘর থেকে এসে দেখি তৃষানবাবু উঠে গেছে। গুড মর্নিং পাপা, গুড মর্নিং। মর্নিং বলো। ওকে আবার মুখ টুক মুছিয়ে ফ্রেশ করিয়ে দিই, তারপর খাওয়াবো, তারপর আবার রান্না করে যাবো। তৃষানবাবুর খাবারটা বসাবো। সকালবেলা তৃষানবাবু ওটস সেদ্ধ খায়, ওটাই করবো। দেখো তারপর ওকে খাইয়ে টাইয়ে দিয়েছি, আমি আবার মাংস ম্যারিনেট করে নিলাম, মশলাগুলো সব করে একটু ম্যারিনেট করে রাখলাম। আমার মনে হয় যে মাংসটা একটু ম্যারিনেট করে রাখলে না জিনিসটা জুসি হয়, টেস্টি হয়, ভালো লাগে আর কি। তো আমি এইভাবেই আর কি রান্না করি। তো যখন যেরকম, এইভাবেই করি না, যখন যেরকমভাবে মনে হয় সেরকমভাবে করে দিই। এই যে দেখো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, বেশ লাল লাল ব্যাপারটা হবে ওর জন্য। তো কে কীভাবে রান্না করো আমাকে অবশ্যই জানিও। আমার খুব খুব তোমাদের সঙ্গে কথা বলতে ইচ্ছা করে, কিন্তু তোমরা কেউ আমার সঙ্গে কথা বলো না। জানি না, আমাকে হয়তো পছন্দ হয় না কারোর, ওর জন্য কথা বলো না। কিন্তু প্লিজ তোমরা কথা বলো, আমিও তোমাদের সঙ্গে গল্প করব। আমার গল্প করতে প্রচুর ভালো লাগে। ঠিক আছে, এই যে ম্যারিনেট করে ঢেকে রাখলাম। দেখো হ্যাঁ নতুন, তাই ভালো, পছন্দ হয়েছে, পছন্দ। দেখো তারপর আবার সন্ধ্যাবেলা চলে এলাম রান্না করতে। রান্না করতে নয়, সবসময় আমি রান্না করি না গো, একটু কিছু অন্য কিছুও করি। সেটা হচ্ছে চা করব। এই যে বাড়িতে মাসিমণি আর মেসোমশাই এসছেন, ওদের জন্য একটু চা বানাবো। এই যে তৃষানাবাবু বায়না করেছে আমার সঙ্গেই রান্নাঘরে থাকবে। ও না আমার মতোই হয়েছে, ও রান্নাঘরে থাকতে ভীষণ ভীষণ ভালোবাসে। তো আমি যাচ্ছিলাম, দেখে নিয়েছে, ও তো কান্না করছে। তো আমি ভাবলাম চলো তোমাকে নিয়েই করি। একটু চা করছিলাম। তো ওই যে কিছুদিন আগে বাবার অপারেশন হয়েছিল চোখটা, সেটাই দেখতে এসে মাসি আর মেসোমশাই। তো এই যে দেখো আমি চা পাতাটা দিয়ে দিচ্ছি, চা পাতাটা দিয়ে দিলাম। যে ও দেখছে আমি কি কি দিচ্ছি, আমার সঙ্গে উ উ করছে সব সময়। আর ও দেখতে যাই, ওকে যদি ফলস আমি গ্যাসের কাছে নিয়ে যাই হবে না, ও দেখবে গ্যাসটা জ্বলছে কি না। এতটাই আমার ছেলে এরকম হয়েছে, কি বলবো আর। দেখো এত দুষ্টু হয়েছে না, কি বলবো তোমাদেরকে। তারপর দেখো ওকে আমি দিয়ে আসলাম, কারণ চাগুলো না হলে ছাকতে পারবো না আমি। ওকে নিয়ে কীভাবে ছাকবো, হাতে ছ্যাঁকা টাকা লেগে গেলে, ছোটো মানুষ, ওর জন্য ওকে আমি দিয়ে আসলাম। দিয়ে এসে এই যে চাগুলো ছেঁকে নেব। আর দেখো আমি না নিজে নিজে ক্যামেরা অন ধরি, তো অনেক ভিডিও না ঠিকঠাক আসে না। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, আমাকে এভাবেই সাপোর্ট করো, কারণ আমি জানো তো একাই থাকি। তৃষানের বাবা কাজে যায়, মানে অফিসে কাজে, তো কী করেও ক্যামেরা ধরবে। তো আমি যেরকম পারি নিজে সেরকমই ক্যামেরাটা ধরি। তো প্লিজ প্লিজ সাপোর্ট মি ফ্রেন্ডস, প্লিজ। তো এই যে দেখো চা শাখা হয়ে গেছে, তারপরে মা রান্নাঘরে এলো, বললাম তুমি চাগুলো দিয়ে দাও। এই যে হয়ে গেছে। তো সবাই না দুধ চা খেয়েছিলো, কিন্তু আমার দুধ চা খেতে একটুও ভালো লাগে না। ওর জন্য আমি একটু সব মশলা দিয়ে, গোলমরিচ, লেবু টেবু দিয়ে লেমন টি করে নিয়েছিলাম। ওটা খেলে আমার গলাটাও একটু ছাড়বে। দেখো লেমন টি করে নিয়েছি, কিন্তু এটা ভুল করে না দুধের ছাঁকনিতে হয়ে গেছিলো, ওর জন্য দুধ দুধ ব্যাপারটা হয়ে গেছে। তো দেখো তারপর একটু লুচি ভাজছি। মা লুচিগুলো কোনো রকমে আস্তে আস্তে বেড়ে দিচ্ছিলো, আর আমি ভেজে নিচ্ছিলাম লুচিগুলো। লুচি, আর জানোই তো দুপুরে আমি চিকেন করেছিলাম, ওই চিকেন দিয়ে সবাই লুচি খাবো টিফিনে। আমারই খুব ইচ্ছা করছিল লুচি খেতে, তাই মাকে বললাম যে মা একটু লুচি করবো। তো মা বললো করো, ওর জন্য দুজনে মিলে আর কি একটু লুচি করে নিলাম। তো ওদেরকেও হলো দেওয়া, আমরাও একটু টিফিনে খেয়ে নিলাম।
আর টিশানের পাপারও সেদিন ছুটি ছিল, ওই জন্য সবাই মিলেই টিফিনটা সেরে নিয়েছিলাম, লুচি আর চিকেন। তো ভালোই খেয়েছিলাম। এই যে দেখো আস্তে আস্তে লুচি ভাজছি। লুচিগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখো অনেকগুলোই ভাজা হয়ে গেছে। এবার আমি ওদেরকে সার্ভ করে দেব। আর পাশে মা লুচি বেলে দিচ্ছিল। দেখো প্লেটগুলো নামিয়ে নিলাম, প্লেট নামাচ্ছি আমি। আর ওইদিকে ত্রিশানবাবু খেলা করছেন। দেখো ওই আমি লুচিগুলো সাজিয়ে দিচ্ছি আর মাংসটা বেড়ে নিলাম। দেখো তারপর দেখো ত্রিশান বাবুও লুচি খাচ্ছে। এই প্রথমবার লুচি খেলো। একটু একটু করে সব কিছু ওকে দেওয়ার চেষ্টা করি। দেখো তারপর না আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো দেখো এখন না রাত 1টা বাজে। তো আমার মনে হয় যে রাত্রেবেলা ঘুমাবো না, তার আগে সব কাজ টাজ করে ফ্রেশভাবে ঘুমালেই না ঘুমটা ভালো হয়। না হলে সেই সকালবেলা উঠে কাজ করো, আমি একদম পারি না। ওই জন্য একটু রাত হলেও আমি কাজটা করেই ঘুমানোর চেষ্টা করি। দেখো তারপর সব বাসন টাসনগুলো মেজে নিলাম। আসলে ত্রিশানবাবুকে ঘুম পাড়িয়ে কাজটা করেছি, তো ওর জন্য এতটা রাত হয়ে গেছে। এই সব কিছু মেজে নিলাম। আবার দেখো সব পরিষ্কার করে গ্যাস ওভেন টোভেন মুছে পরিষ্কার করে বেসিন টেসিন পরিষ্কার করে তারপর আমি ঘুমাতে গেছিলাম। আর টিশানের পাপা তো খুব রেগে গেছে যে এত রাতে কেন এসব করছো। আমি বলছি দেখো আমি সকালবেলা উঠেও করতে পারি না, আমি একটু তো বরাবরই ঘুম থেকে লেট করে উঠি। একটু সকাল সকাল ওঠার চেষ্টা করছি, কিন্তু সারা রাত টিশানবাবু ব্রেস্ট ফিডিং করে, তারপর একটু জ্বালায়, আমি কিছুতেই উঠতে পারি না। ঘুমটা কমপ্লিট না হলে না কেমন যেন একটা শরীরটা লাগে, কিন্তু কি করব আমি কাউকে বোঝাতে পারি না যে কেন আমি এত লেট করে উঠি। আমার খুব ঘুম পেয়ে গেছে। সব কাজকর্ম সেরে দেখো ঘুমাতে যাব, সব হয়ে গেছে। কারণ আমার সব পরিষ্কার করে না রাখলে ভালো লাগে না, সকালে খুব প্রেশার হয়। ওর জন্য ভাবলাম রাতেই পরিষ্কার করে নিই। ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।